গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে গেছে পয়লা বৈশাখ, আজকে তার পরের দিন। তো কালকে কী কী রান্না বান্না করেছিলাম, বেশি কিছু করিনি। মটনের একটু মাখা মাখা কষা কষা করেছিলাম, আর ঢ্যাঁড়সের ভাজা করেছিলাম। আর আজকে হচ্ছে একটা রান্না করলাম, সেটা হচ্ছে এঁচুড় চিংড়ি। ব্যাস এইটুকুই। তো দুটো রান্না করেছি। পয়লা বৈশাখে অনেকে অনেক ভালো মন্দ করেছো, খেয়েছো। আমার শরীরটা খুব একটা যেহেতু ভালো যাচ্ছে না, তার জন্য বেশি কিছু করতে পারিনি। মটনের কষা করেছিলাম, কষা বলতে বলা যাবে না, ওটা মাখা মাখা। রাতে আবার রুটির সাথে খাওয়া হয়েছে, অনেকটা আনা হয়েছিল। মিষ্টি ছিল, চাটনি ছিল, আর হচ্ছে ঢ্যাঁড়সের ভাজা ছিল। তো এই ছিল কালকের খাওয়া দাওয়া। তো কালকে ব্লগটা তো পুরোটা দেখাতে পারিনি, তোমাদেরকে রান্না বান্না খাওয়াটা দেখাবো, যে কত কী ছিল কতগুলো দেখাবো। আর আজকে হচ্ছে রান্না করলাম এঁচুড় চিংড়ি। তো দুটো রান্না কেমন হয়েছে দেখে নাও। আর ব্লগ তো করিনি, শুধু রান্নাগুলোই দেখাচ্ছি, তোমরা দেখো আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। শরীর ভালো হচ্ছে না বলেই আমি কিন্তু ব্লগ শ্যুট করার মতো মানসিকতা বা শারীরিক অবস্থা আমার নেই। কেউ যদি ক্যামেরা ধরে দিত বা ক্যামেরা করে দেওয়ার জন্য থাকতো, তাহলে তো আমার প্রত্যেক দিনের কাজ বাড়ছে তোমরা দেখতে পেতে, সেটা তো করতে পারছি না। আর এই যে খেয়ে দিয়ে এখন শুয়েছি, খেয়ে দিয়ে এসে একটু শুলাম। আমার হাজব্যান্ড ফল কেটে দিয়ে গেছে, স্কুলে গেল, সে ফল টল কেটে দিয়ে গেল, ফলগুলো খাবো। আর ভাবছি এখন একটু ঘুমাবো, একদম পৌনে একটা পর্যন্ত লম্বা একটা ঘুম দেবো, তারপরে স্নান করবো। অবশ্যই তোমরা পাশে এসো, আমি জানি। তো চলো রান্নাগুলো একবার দেখে নাও। তো এটা ছিল আমাদের পয়লা বৈশাখের মেনু। মটনের কষা কষা, ঢ্যাঁড়সের ভাজা, আর হচ্ছে চাটনি, আর এই যে মিষ্টি। দই আনবো বলেছিল সে, আমি না বললাম, কারণ তার মানে ঠান্ডা লেগে জ্বর হয়েছে, দইটা খাওয়াটা ঠিক হবে না। তো তার জন্য দই না বললাম, মিষ্টি নিয়ে এসেছিলো। আর এই ছিল আমাদের কালকের মেনু। তো কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে। আজকে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে এঁচুড় চিংড়ি। তো রান্নাটা তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো ফোনটা সোজা করে ধরেছি, কিন্তু তাও কীরকম ভিডিওটা এসছে জানি না, এরকম কেন হয়, আমার সাথেই হয়। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।